নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আমরা তো ভালো আছি, সেই সঙ্গে সঙ্গে আমার মেয়ে আজকে আরও খুশি, কারণ আজকে ওর জন্মদিনের বার্থডে পার্টি সেলিব্রেশন হবে। ওর বন্ধুরা আসবে, তাই ও সকাল থেকেই ভীষণ আনন্দে। দিদি ফেলে দিয়েছে? কি করে ফেলে দিল গো? কেমন করে ফেললো দিদি? দিদি দুষ্টু বাবা, দিদি দুষ্টু। পাটার কি অবস্থা দেখি, কালো, ছি 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 ছি, হাঁটুটা কালো, হাঁটু দুটো। এক্ষুনি ওকে ইয়ে করাতে হবে, পেডিকিউর, ছোট্ট পায়ে পেডিকিউর। সকালবেলায় আমার সোনা বাবার জন্য একটু সেদ্ধ সেদ্ধ ভাতই বসিয়ে দিলাম। আজকে আর খিচুড়ি করলাম না, সমস্ত রকম সবজি দিয়ে একটু তার ভাত বসিয়ে দিলাম। আর এরপর আমি সমস্ত সবজি আনাজপাতি কাটতে চলে এসেছি। বেশি কিছু করব না, খুব সিম্পলের ওপরে একদম, কারণ বেশি কিছু করা এখন সম্ভব নয় ছোটটাকে নিয়ে। আর এই দেখো, মেয়ে বানিয়েছে ম্যাগি সয়াবিন দিয়ে, ও নিজেই বানিয়েছে, তারপরে আমাকে একটু দিয়েছে আর ও একটু খাচ্ছে। আর এখানে আমি একটু ভাজা বসিয়েছি, তো এটা রাত্রের জন্যই করে রাখবো, বরবটি আর আলুতে ভাজা। আর এই যে আমার মেয়েকে এর আগের দিন, যেদিনকে জন্মদিনের তরকারি করে দিলাম, পায়েস দিলাম, সেদিনকে কামা ওকে এই গিফটটা দিয়েছে। তো ও সেটা পড়েনি এখনো, তাই আজকে আমি বললাম যে তাহলে আজকে পরে এখন টিউশন যাবে পড়তে, তাই বললাম পরে যা। বেশ ভালো লাগছে জামাটা দেখতে, আর এত সফট, খুব ভালো লাগছে। আর ওর পরেও ভীষণ আরাম হবে, ও এমনিতে একটু নরম জামায় পরতে বেশি ভালোবাসে। তো দেখো জামাটা পরেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমি ঘরে দই পেতেছিলাম, তো সেটা আমি একটু চিকেনে দেবো, তাই দইটা আবার বাটিতে করে তুলে নিয়েছি। আর এখান থেকে একটু দইয়ের সাজা রেখে দেবো। দইয়ের সাজা বলতে দই কালকে যে দইটা পাতবো, তার জন্য একটুখানি দই রেখে দিতে হয়। তো আমরা তো সাজা বলি, কে তোমরা কি বলো আমি জানি না, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এটাকে কি বলো। তো দেখো আমি এখানে টুকটুক করে রান্নাগুলো এগিয়ে নিয়েছি, একটু চিকেন করব, আর আলু বরবটি ভাজা হয়ে গেছে, আর করেছি একটু ডাল। আর এখানে মায়ের জন্য একটু মাছ করে রাখছি, এই যে 2 পিস মাছ আছে, একটা মাকে দেবো আর একটা আমার ছেলে খাবে। আর এখানে কুমড়ো আলু সেদ্ধ করেছি, তাই একটু রসুন আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি। আর এটা হচ্ছে চিকেনের গাজর, পেঁয়াজ, টমেটো, এগুলো চিকেনে একটু গাজর দেবো। একটা বাজে তাই বলছি। কই জন্মদিনের পার্টি বলতে রাত্রে একটু ছোট্ট করে আয়োজন করেছি, মেয়ের কয়েকটা বন্ধুকে বলেছি আর পাড়ার 2টো বাচ্চাকে বলেছি। আর এখন আমাদের মতো রান্না করছি, কিন্তু চিকেনটা একবারই রান্না করে রাখবো, ডাল ভাজা এগুলো রান্না করে রাখবো, রাত্রে শুধু ভাতটা করব। এখন 1টা বাজে, আর 1টার সময় এই চিকেনটা নিয়ে এলো, আর আমি কখন রান্না করব কখন খাবো দেখো। তো যাই হোক, আমি গাজর আর আলুটা ভেজে নিয়েছি চিকেনে, আর এখানে সমস্ত রকম মশলা দিয়ে চিকেনটা দিয়ে কড়াইতে করে মাখিয়ে আমি বসিয়ে দেবো। এখানে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, যেহেতু আমার ঘরে গরম মশলাটা আজকে নেই, তাই একটু বিরিয়ানি মশলা ছিল ঘরে, সেটাই দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, রসুন, জিরে বাটা, ধনে গুঁড়ো, সমস্ত কিছু মশলা, যা যা চিকেনে লাগে আর কি, সমস্ত কিছু দিয়ে, দই, সমস্ত কিছু দিয়ে মাখিয়ে আমি কড়াই একদম বসিয়ে দেবো। আর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম, তো এমনি করে। আর হ্যাঁ, এখানে একটুখানি আমি কাসৌরি মেথি পাতা দিয়েছি, আর এই কাসৌরি মেথিটা দিলে একটা খুব সুন্দর সেন্ট হয়। তো এভাবে আমি ঢাকা দিয়ে দিলাম, আর আস্তে আস্তে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে রোমে রোমে কষিয়ে কষিয়ে রান্না করবো, একদম কষা কষা হবে। কি কই বাবুজি? বাবুজি ওখানে ঘুমাচ্ছে, তুমি যাবা বাবুজির কাছে? তুমি বাবুজির কাছে যাবা? হ্যাঁ, ওখান থেকে তুমি নামতে পারবা? এখান থেকে তুমি নামবা? তাই বাবুজি নাক ডাকছে তো তোমার বাবুজি। হ্যাঁ, আসো এখন ঘুমো। আর এরপর দেখো, আমি মেয়েকে বলেছিলাম এই টেবিলটা পরিষ্কার করতে, এখানে ওর রঙের ড্রয়িংয়ের সমস্ত সরঞ্জাম থাকে, তো ওই টেবিলটা কেক কাটা হবে। আর এখানে বেলুন নিয়ে এসেছে, এটা হচ্ছে গোল্ডেন আর এটা হচ্ছে ব্ল্যাক, তো এই 2 রকম বেলুন দিয়ে সাজাবো। আর এখানে 13 লেখা মোমবাতি, যেহেতু 13 বছর হলো। আর এখানে এই যে রিবনগুলো দেখছো, এটা আমার ছেলের অন্নপ্রাশনের, তো তখন যে ডেকোরেশনটা করা হয়েছিল তখন ওরাই এটা লাগিয়ে দিয়ে গেছিলো, তো এটা ছিল লাগানো, তো এটা আমি খুলে যত্ন করে সুন্দর করে রেখে দিয়েছিলাম।
তো এটা দিয়ে আমি এখন আবার সুন্দর করে সাজিয়ে দেবো আর তার সঙ্গে বেলুনগুলো দেবো। তো বন্ধুরা, তোমরা যারা এখন আমার পরিবারে এসেছো, আমাকে দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমাদের যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দিও আর আমার এই ছোট্ট পরিবারকে একটু একটু করে অনেক বড় পরিবারে গড়ে তোলো। আর একটা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে, আর একটা লাইক দিতে কিন্তু ভুলে যেও না। তো দেখো আমি একটু একটু করে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি। প্রথমে তো ফোলাতেই পারছিলাম না আর কি, খুব শক্ত মনে হচ্ছিল বেলুনগুলো, আর আমার সেই বেলুন ফোলানোর পাম্পারগুলো নেই। তো ওগুলো ভাবছি এবার একটা নিতে হবে। আর দেখো মুখ দিয়েই আমি যা হোক কষ্ট করে ফুলিয়েছি বেলুনগুলো। প্রথমে ফোলাতে একটু অসুবিধা হচ্ছিল, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এভাবে বেলুনগুলো নিয়ে খেলা করতে করতে আমার পুচকেটার কাছে দুটো বেলুন পটপট করে ফেটেছে। তো প্রথমটা যখন ফাটে তো তখনও ভয় পায়নি, কিন্তু দ্বিতীয়টা যখন ফেটেছে ও ভয়ে কান্না করতে লেগেছে। আর দেখো আমাকে ডবল করে খাটতে হচ্ছে, কারণ বেলুনগুলো আমি এতটাই বড় করে ফুলিয়েছি, বা আমি ফুলিয়েছি, আবার ওর বাবাও বড় বড় করে ফুলিয়েছে, যে বেলুনগুলো ঠিকভাবে সাজানো যাচ্ছে না। তাই আবার খুলে খুলে আমি আবার একটু পামগুলো বার করে দিয়ে বেলুনগুলো ছোট ছোট করে দিলাম। আর এরপর সুতো দিয়ে আলাদা আলাদা করে বেঁধে নিচ্ছি, মানে 5টা করে একসঙ্গে দেবো, 4টে কালো দেবো আর একটা গোল্ডেন দেবো। আর এইভাবে আমি সাজাবো বেলুনগুলো। তো আমি মোটামুটি এগুলো বেঁধে দিয়েছি, তারপরে ওর বাবাই পুরোটা সাজিয়েছে, আমি আর সময় পাইনি। আমি পুচকেটাকে খাওয়াচ্ছিলাম, তারপরে দিনের বেলায় তো সমস্ত রান্না করে রেখেছি, কিন্তু ভাতটা করতে হবে, নিচে যাব, চাটনিটা করব, এগুলো করা হয়নি, পাঁপড়টা ভাজবো, তো এই সবগুলো করবো। তাই আমি নিচে চলে যাব, আর এখানে আমি এগুলো জাস্ট বেঁধে দিলাম, তারপরে ওর বাবাই সাজাবে।
রামেশ্বরী সবাই পেয়ে গেল। এবার ওইখানে সবাই মার, এই তোরে তুলে নিলাম মারপিট। এই রে ঠিক আছে, তুমি হাসো না। যাচ্ছি পরে পরে। অঙ্কিতা সন্ধ্যাটা খুব সুন্দর কাটছে আর আমার মেয়ে তো ভীষণ খুশি বন্ধুদের পেয়েছে। আর আমার মেয়ে একটু মজা করতে আনন্দ করতে ভীষণ ভালোবাসে। আর দেখো এখানে আমার মেয়ের কয়েকটা বন্ধুকে বলা হয়েছে আর পাড়াতে দুটো বাচ্চাকে বলা হয়েছে, মানে ওই দুটো বাচ্চার সঙ্গে আমার মেয়ে খেলা করে, মানে যখন ছুটি থাকে স্কুল বা পড়া ছুটি থাকে বিকেলবেলা ওদের সঙ্গে খেলা করে। আর এখানে আছে সমস্ত ওর মেয়ের বন্ধুরা, তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই একসঙ্গে খাচ্ছে। আর এখানে চলছে গিফট আনবক্সিং। আর আমার মেয়ে তো গিফট এগুলো খোলার জন্য একদম ছটফট করছে, আর তার সঙ্গে আবার সব বন্ধুরা আছে সবাইকে দেখাবে, তো এখনই গিফটগুলো খুলতে লেগেছে। তো বেশ সুন্দর সুন্দর জিনিসই পেয়েছে। গিফট যেমনই হোক না কেন, ছোট কিংবা বড়, গিফট পাওয়ার আনন্দ বা মজাটাই আলাদা। আমাদের বড়দেরও তাই, একটা গিফট যদি আমরা হাতে পাই তাহলে ভীষণ আনন্দ লাগে। তো ওরা তো ছোট, ওদের তো হবেই। আর দেখো এই যে এটা পেয়েছে, এটা কি বলছে আমি ঠিক জানি না, এখন উঠে যেগুলো মাথায় দেওয়ার। তো এটা খুব সুন্দর হয়েছে, ওর একটা বন্ধু দিয়েছে এটা। আর পেন পেয়েছে, পেন্সিল বক্স পেয়েছে, টিফিন বক্স পেয়েছে, তারপরে একটা প্লেট পেয়েছে, মানে স্টিলের থালা আর কি। আর ব্যাগ পেয়েছে, স্কুল ব্যাগ। তো এইসব অনেক কটাই জিনিস পেয়েছে আর খুব ভালো হয়েছে সব জিনিস কটা। আর আমার মেয়ে তো ভীষণ খুশি, মানে ওর খুব পছন্দ হয়েছে। বন্ধুরা তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার মেয়েটাকে আশীর্বাদ করো, ও যেন সারা জীবন এরকম হাসি খুশি থাকতে পারে। আর ও নিজেও হাসি খুশি থাকতে ভালোবাসে, আনন্দ করতে মজা করতে ভালোবাসে, আর সবাইকেও হাসি খুশি রাখতে ভীষণ ভালোবাসে। আর আমিও চাই ও সারা জীবন এরকম হাসি খুশি থাকুক, আনন্দে থাকুক, আর খুব মজা করুক। আর তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন সারাটা জীবন এরকমই থাকতে পারে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার আমার মেয়ের মনটা খারাপ হয়ে যাবে, মানে সবাই চলে গেছে, দুজন মাত্র বন্ধু ছিল, তো তারাও চলে যাচ্ছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।